বন্ধুরা, কেমন আছো? আমি বাঙালি রান্নাবান্না থেকে বলছি। আজকের চিকেন আলু দিয়ে ঝোল আর রুটি হবে। আজকের লোকজন একটু খাবে, কাজের লেবাররা খাবে, তাই রান্নাটা করছি। একটু দেখতে থাকো। কড়া বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। আলুগুলো ভেজে নেব, তাই আলু দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে দেবো। এখন দিয়ে দেবো একটু হলুদ আর একটু লবণ, একটু লবণ দিয়ে ভেজে নিলাম। এদিকে চিকেনটা সব মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আদা, রসুন, ধনে, জিরে, লঙ্কা, হলুদ, লবণ দিয়ে সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আলুটা হালকা ভেজে নিয়েছি, তুলে নেব। এবারে ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা, এলাচ, তেজপাতা। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব একটু। এবার টমেটোগুলো দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দেবো। মশলা অল্প অল্প করে সব চিকেনের সাথে মাখানো আছে, আর এতে অল্প অল্প করে দিয়ে দিলাম সব। মশলাটা এইভাবে কষাবো। এতে আর মূল্য নাই, পোড়া দিলে হইবে ছাই। প্রাণবায়ু ছাড়িয়া যাইবে, নদীর কূলে হইবে বাসর কালে। এ দেহের মূল্য নাই, পোড়া দিলে হইবে ছাই। টেস্টটা ব্যালেন্স রাখার জন্য চিনিটা দিয়ে দিলাম একটু। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এটা ভালো করে এখন কষাতে থাকবো। পিতা মাতা সদর ভাই, এলাই আসে এলাই যায়, সবাই তো ছাড়িয়া যাইবে। আমার যাইতে হইবে সময় আসিলে। এইভাবে চিকেনটা কষিয়ে নেব ভালো করে। আলুটা দিয়েছি, দেখানো হয়নি, পট করে দিয়ে ফেলেছি। এবারে আলুটা দিয়ে একটু কষিয়ে জল দেব। কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এটাও হতে থাক। চিকেনটা ফুটছে, আরও কিছুক্ষণ হবে, হলে নামিয়ে নেব। চিকেনটা হয়ে গেছে, এবারে
সানরাইজ শাহি গরম মশলা দিয়ে দেবো। দু পাতা দিতে হলো, অনেকটা মাংস তো। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চিকেনটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফলো করে দিও প্লিজ। সবাই পাশে থেকো, সবাই ভালো থেকো, বাই।